আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য দেশে প্রায় 1,30,00,000 পশু প্রস্তুত রয়েছে। কোরবানি এক মহান ইবাদত, কিন্তু অনেকেই কোরবানির নিয়ম, সময়, ভাগাভাগি কিংবা কার উপর কোরবানি অজীব এসব বিষয়ে দ্বিধায় পড়েন। আজ আমরা 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানব। প্রথমত, কার কোরবানি করা অজীব? যেসব মুসলমান প্রাপ্তবয়স্ক, বিবেকবান এবং যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। ভ্রমণরতদের উপর এটি বাধ্যতামূলক নয়। দ্বিতীয়ত, কোরবানি ফরজ হয় কখন? বয়সন্ধি অতিক্রমকারী, স্বাধীন ও সামর্থ্যবান মুসলমান যিনি নিসাবের মালিক তার জন্য কোরবানি করা জরুরি। এটি ফরজ না হলেও ওয়াজিব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এরপর কোরবানির পশু কবে কেনা উচিত? ইচ্ছে করলে ঈদের কয়েক সপ্তাহ আগেও পশু কেনা যায়। দামের ঊর্ধ্বগতি ও ভালো পশুর সংকট এড়াতে আগে কেনাই উত্তম, তবে সময় মতো যত্ন নিতে হবে যেন পশু কোরবানি উপযুক্ত থাকে। কোন পশু কোরবানি করা যাবে? ভেড়া, ছাগল, দুম্বা যাদের বয়স 1 বছর, গরু বা মহিষ যাদের বয়স 2 বছর এবং উট যাদের বয়স 5 বছর পূর্ণ, এরা কোরবানিযোগ্য। গরু, মহিষ বা উটে 7 জন অংশ নিতে পারেন, তবে পশু সুস্থ, সবল, চোখে দেখতে পায় এমন কিনতে হবে। তারপর গর্ভবতী পশু দিয়ে কি কোরবানি হয়? হ্যাঁ, হয়। জবাইয়ের পর গর্ভস্থ বাচ্চা মৃত হলে মায়ের কোরবানি যথেষ্ট, আর বাচ্চা জীবিত থাকলে তাকেও জবাই করতে হবে। কোরবানি কয়দিন করা যাবে? সাধারণত 10, 11 ও 12 জিলহজ এই 3 দিনেই কোরবানি করা উত্তম ও অধিকাংশ মাযহাবের মতে গ্রহণযোগ্য। তবে কেউ কেউ চতুর্থ দিন অর্থাৎ 13 তারিখও বৈধ মনে করেন। তবে ঈদের প্রথম দিন কোরবানি করাই সবচেয়ে ফজিলতপূর্ণ। কিভাবে কোরবানি করতে হবে? জবাইয়ের সময় অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা বাধ্যতামূলক। ধারালো ছুরি ব্যবহার করতে হবে, ভোঁতা ছুরি নিষিদ্ধ। পশুর সামনে ছুরি ধার করা বা অন্য পশুর সামনে জবাই করা অনুচিত। পশু নিথর হওয়ার আগে চামড়া তোলা যাবে না। কোরবানির মাংস কাকে দিবেন? মাংস 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ নিজে, 1 ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য এবং 1 ভাগ গরিব ও দরিদ্রদের মধ্যে বিতরণ করুন। যারা সামর্থ্যবান তারা সবটাই গরিবদের দান করলেও অসুবিধা নেই। কোরবানির মাংসের প্রাপক কারা? অগ্রাধিকার পাবেন অভাবী পরিবার, মহিলা প্রধান পরিবার, প্রতিবন্ধী, বৃদ্ধ, গর্ভবতী মহিলা, শিশুদের পরিবার এবং দুধ পান করানো মা। এসব পরিবারই কোরবানির আসল প্রাপক হওয়া উচিত। এক পরিবারের কয়টি কোরবানি করা উচিত? যদি স্বামী স্ত্রী উভয়ই নিসাবের মালিক হন তাহলে উভয়েই আলাদা করে কমপক্ষে 1 ভাগ কোরবানি করা উচিত। একটি গরুতে 7 জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারেন। মহিষ দিয়ে কি কোরবানি হয়? হ্যাঁ, মহিষ গরুর মতোই বড় পশু হিসেবে গণ্য হয় এবং এর মাংস হালাল, তাই মহিষ দিয়ে কোরবানি করা পুরোপুরি বৈধ। হ্যাঁ, জিলহাজের চাঁদ দেখার পর থেকে কোরবানি না হওয়া পর্যন্ত চুল, নখ বা শরীরের কোনো অংশ কাটা সুন্নাতের বিরোধী। হাম্বলি মাযহাব অনুসারে এটি ওয়াজিব, অন্য মাযহাবের মতে এটি মুস্তাহাব, তবে না কাটাই উত্তম। কোরবানির পশু সুস্থ কিনা বুঝবো কিভাবে? যদি পশু অন্ধ, খুব রোগা, খোড়া, দাঁত নেই বা চামড়া জীর্ণ হয় তাহলে তা কোরবানির অনুপযুক্ত। পশু সতেজ, সচল এবং দৃঢ় স্বাস্থ্যসম্পন্ন হতে হবে। সময় মতো কোরবানি না করলে কি করবেন? যদি পূর্ববর্তী বছরগুলোতে সামর্থ্য থাকার পরও কোরবানি না করেন তবে সেই বছরের জন্য একাধিক ভাগ বা পশু দিয়ে কাজা আদায় করতে পারেন। উদাহরণস্বরূপ 3 বছর মিস করলে এবার 3টি ভেড়া বা গরুর 3 ভাগ কোরবানি করুন। কতগুলো কোরবানি দেওয়া উত্তম?
আপনি চাইলে নিজের জন্য একটি, মৃত পিতামাতার জন্য একটি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকেও একটি কোরবানি করতে পারেন। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।